হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো দেখে বুঝতেই পারছো কোনো একটা অনুষ্ঠানের আয়োজন চলছে, এটা একটু পরেই বলছি। তো আমি ঘুম থেকে উঠে এসে দেখছি দিদা রান্না শুরু করে দিয়েছে। আগের দিন চলে এসেছিল দিদা আমাদের বাড়ি। দিদাকে বৌদি হেল্প করে দিচ্ছিল। এটা আমাদের ছাদে প্যান্ডেল করা হয়েছে, আর পাশে আমার সেজমাদের ছাদে রান্না বান্না চলছে। তারপর আমি আমার কাজে লেগে পড়েছি। এই কাজটা আমার দায়িত্বে থাকে যে কোনো অনুষ্ঠানে। যাই হোক, তারপর দিদা বললো আগে স্নান করে আয়, তারপর কাজ করবি। তো বাড়ি এলাম, বাড়ি এসে দেখছি ওরা সবাই টিফিন করছে। তারপর আমি স্নান করে ফ্রেশ হয়ে আবার চলে গেলাম ছাদে। গিয়ে দেখছি ওখানে আরেকজন কাকিমা এসেছে, আমি দিদাকে হেল্প করছে। তারপর ওই দেখো ওরা গোপাল ঠাকুর নিয়ে আসছে আমাদের বাড়িতে। অ্যাকচুয়ালি সেই দিন আমাদের বাড়িতে ভাগবত পাঠের অনুষ্ঠান হয়েছিল। এটা যেহেতু কার্তিক মাস, তাই নিয়ম চলছিল, ব্রত করেছিল, সেই জন্যই ভাগবত পাঠের অনুষ্ঠান হয়েছিল বাড়িতে। আর এদিকে দেখো আমার এক ভাইপো এসেছে, আমার সাথে গল্প করছিল, ওর সাথে গল্প করতে করতে কাজগুলো করে নিচ্ছিলাম। তারপর আবারও বাড়িতে এলাম। এই দেখো এসে দেখছি আমার এই বোনটা লিপস্টিক পরছে, ও নিজে নিজেই সেজে নিচ্ছে। যাই হোক, ওপরে ভাগবত শুরু হয়ে গিয়েছিল। আমার মামা দাদু এসেছিল মামা বাড়ি থেকে ভাগবত পাঠ করার জন্য। তখনও সবাই এসে পৌঁছায়নি। তারপর আস্তে আস্তে এক এক করে আসছিল লোকজন। এই দেখো নিচে এসে দেখছি অনেকজন চলে এসেছে। যেহেতু মামা দাদু এসেছিল, তাই মামা বাড়ি থেকে অনেকেই এসেছিল। তারপর আরেকজন দাদু এসেছে, এই দাদুও ভাগবত পাঠ করে। আগের বছর এই দাদু আমাদের বাড়িতে ভাগবত পাঠ করেছিল। বেশ কিছুক্ষণ পর গেছিলাম যে আমার ঠাম্মার ছবিতে মালা দিতে, ভীষণ মিস করি ঠাম্মাকে। তো আবারও এলাম এখানে। একবার এখানে এই ছাদে ওই ছাদে শুধু ঘোরাঘুরি হচ্ছিল, সেভাবে ভাগবত পাঠ শোনা হয়নি। নিজেদের বাড়িতে হলে এরকমই হয়, প্রচুর কাজ থাকে। একটা শ্লোকেই মহাপ্রভু সমগ্র জগৎবাসীকে তাক বানিয়ে দিলেন। সেটি হচ্ছে আত্মারামশ্চ মনয়নে আমাদের বডিটা তৈরি করে ব্রহ্মা, আর আত্মারাম গোলকাধিপতি গোবিন্দ ইঞ্জিনের দায়িত্বটা তিনি রেখে দিয়েছেন। প্রত্যেক হৃদয়ের মধ্যে ইঞ্জিন দেবেন 5 মাসের মধ্যে। ওই জন্য পঞ্চাম ইঞ্জিন এসে যাবে সেখান থেকে, এখান থেকে নয়, একবার রাধারানীর সেই কোম্পানি থেকে আসবে ইঞ্জিন প্রত্যেকের শরীরে। ইঞ্জিনের দায়িত্ব কোন দেবতা? এইখানে রহিল গ্রন্থ লহরী তারপর শেষের দিকে গিয়ে একটু শুনছিলাম। কিছুক্ষণ পর গোপালকে নিচে নিয়ে আসা হয়েছিল ভোগ দেওয়ার জন্য। আমাদের বাড়ির ঠাকুর যেখানে আছে ওখানেই গোপালকে বসানো হয়েছিল। তো এই দাদু ভোগ দেখাচ্ছিল ঠাকুরকে।
कार्तिक मास की नंदा दुलाल की यशोदा दुलाल की कुंजो की केदार गुरुदेव की भक्तबिंदो की देशवासी की मेरे आत्मीय स्वजन की बंधु बांधव की ग्रामवासी की अपन अपन की बोल परताल की महाराज की और भगवत की जय गौर তারপর সবাই নিচে এসে দেখো যে যার মতো যেখানে পারছে বসে গল্প করছে, কারণ উপরেই খাওয়ানো হবে তাই সবাই নিচে চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই উপরে সবকিছু রেডি হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছি সবাই খেতে বসেও পড়েছে। আমাদের ছাদে আমি দাঁড়ানোর মতো জায়গাও পাইনি, তাই চলে এসেছিলাম সেই আমাদের ছাদে। এখান থেকে ভিডিও করছিলাম, তারপরে আমাকে ডেকে নিয়েছিল কাজ করার জন্য, তাই আর ভিডিও করতে পারিনি। প্রসাদ গ্রহণ করে বাড়ি চলে যাওয়ার পর মা আবার গোপালকে সেবা দিচ্ছিল। তারপর গোপালকে ওর বাড়ি দিয়ে চলে এলাম আমরা সবাই মিলে। ভিডিওটা এখান পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে টাটা, রাধে রাধে, হরে কৃষ্ণ।